আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে তৈরি হওয়া প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জ সুট ক্লাস বাস সম্পর্কে, এবং আরও শেয়ার করব এই নতুন বাসটি কোন ব্যানারে যুক্ত হয়েছে এবং ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য এবং বাসটির স্পেসিফিকেশন বিস্তারিত সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। কমার্শিয়াল ভেহিকল সেক্টর থেকে বাংলাদেশে কিন্তু অনেক আগ থেকে মার্সিডিজ বেঞ্জের প্রচলন ছিল, কিন্তু মাঝে কিছু প্রতিকূলতার কারণে কিন্তু মার্সিডিজ বেঞ্জের বাসগুলো বাংলাদেশে সার্ভিস প্রদান করতে সক্ষম হয়নি। ফলে তখনকার সময় 2008 থেকে 2012 সালের মধ্যে আমদানিকৃত 1.5 কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ বাসগুলো কিন্তু বাংলাদেশে যেখানে সেখানে পড়ে থাকতে শুরু করে। শুধুমাত্র ডিলার আমদানিকারকের অভাবে ওই বাসগুলোর করুণ দশা সৃষ্টি হয়। মার্সিডিজ বেঞ্জ OH1632 মডেলের বাসগুলো কেন বাংলাদেশে হাইপ ক্রিয়েট করতে পারেনি সে সম্পর্কে কিন্তু আমি আলাদা একটি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। মূলত নতুন করে মার্সিডিজ বেঞ্জের বাসগুলোর আমদানি আবার শুরু করে বাংলাদেশের রেনকন ট্রাকস অ্যান্ড বাসেস লিমিটেড, যাদের আমদানিকৃত প্রথম ইউনিট চেসিসটি কিন্তু হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয় এবং দ্বিতীয় ইউনিট চেসিসটির উপর রেনকন ট্রাকস অ্যান্ড বাস লিমিটেড নিজেরাই বডি নির্মাণ করে। মার্সিডিজ বেঞ্জের এই নতুন বাসগুলোর উপর প্রথমবারের মতো স্লিপার কোচ বাস নির্মাণ করলো দেশেরই বিসমিল্লাহ অটোমোবাইলস। এর সাথে বিসমিল্লাহ অটোমোবাইলস পাশাপাশি তৌহিদ এন্টারপ্রাইজের হাত ধরে বাংলাদেশে সর্বপ্রথমবারের মতন তৈরি হলো মার্সিডিজ বেঞ্জের উপর নির্মাণকৃত সুট ক্লাস এসি বাস। পূর্বে বাংলাদেশে আসা মার্সিডিজ বেঞ্জের বাসগুলো বডি নির্মাণ করে আনা হয়েছিল মালয়েশিয়ার বিখ্যাত এসকেএস বডি বিল্ডার থেকে। পরবর্তীতে ওই আমদানিকৃত মার্সিডিজ বেঞ্জের বাসগুলোর একটি ইঞ্জিন রিপ্লেস এবং রিবডি রিপেয়ারের মাধ্যমে ওই বাসটিকে কিন্তু স্লিপার কোচে কনভার্ট করা হয়। বর্তমানে বাংলাদেশে নির্মাণকৃত এই বাসটির ইঞ্জিন পজিশন সামনের দিকে। বাসটির ফ্রন্টে দেওয়া হয়েছে আনকমন বডি শেপ, ব্যাকে দেওয়া হয়েছে লাক্সান SR2 এর ডাবল ডেকার বডি শেপটির পাশাপাশি ইন্দোনেশিয়ান জেট বাসের ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে। উপরের অংশে স্লিপার এবং নিচের অংশে বিজনেস ক্লাস ফাংশন অ্যাপ্লাই করার ফলে কিন্তু এই বাসটিতে ডাবল লেয়ার গ্লাস ব্যবহার করা হয়েছে। বাস মালিকরা তাদের বাসগুলোকে কম খরচে নির্মাণ করতে চাইলে কিন্তু বিসমিল্লাহ অটোমোবাইলসের সাথে যোগাযোগ করতে পারে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটি থেকে কিন্তু বাস মালিকরা এই গ্যারেজটির সাথে যোগাযোগ করতে পারবে, এবং স্ক্রিনে থাকা ঠিকানাটি হলো বিসমিল্লাহ অটোমোবাইলসের নিজস্ব ঠিকানা। সম্পূর্ণ এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে খয়েরি কালারের পেইন্ট স্কিন। আনুমানিক এই বাসটি বডি নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু প্রায় 48 থেকে 56 লাখ টাকার মতন খরচ হয়ে গিয়েছে। অন্যদিকে মার্সিডিজ বেঞ্জ OF1632 মডেলের চেসিসগুলোর মূল্য আনুমানিক প্রায় 65 থেকে 70 লক্ষ টাকার মতো। ওভারঅল ধরা যায় 1 কোটি টাকার মধ্যে কিন্তু এই বাসগুলোকে বাংলাদেশি মালিকরা অ্যাফোর্ড করতে পারবে। তবে ধারণা করা যায় মার্সিডিজ বেঞ্জের এই চেসিসগুলো কিন্তু হিনো পাশাপাশি আশোক লেল্যান্ড ব্র্যান্ডের চেসিসগুলোকে বিট করার মতো একটি প্রোডাক্ট হয়ে উঠবে। মূলত মার্সিডিজ বেঞ্জের এই মডেলের বাসটি 2 রকমের ভেরিয়েন্টের হয়ে থাকে, যেখানে একটি ভেরিয়েন্টে অ্যাপ্লাই করা হয় প্যারাবোলিক সাসপেনশন এবং অন্যটিতে অ্যাপ্লাই করা হয়ে থাকে এয়ার সাসপেনশন। আর মূলত স্লিপার কোচ বাস নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু এয়ার সাসপেনশনের চেসিসটি ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। চলুন এবার একটু বাসটির ভিতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটির ভেতরের অংশের কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে বিসমিল্লাহ অটোমোবাইলস, যেখানে এই বাসটিতে কিন্তু চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়ি পরিচালনার সকল সরঞ্জামাদি। রেয়ার সাইডে দেখার জন্য ড্যাশবোর্ডে ব্যবহার হয়েছে একটি LED টিভি সেট এবং লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন। সামনের অংশে ব্যবহার করা ডাবল গ্লাসের উপরের অংশটি কিন্তু ফাইবার দ্বারা আবৃত করা হয়েছে। এছাড়া গ্রিন কালারের ইন্টেরিয়র ডেকোরেশনটি কিন্তু বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে। সুট ক্লাস এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে উপরের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন 2x1 ফরমেশনের সর্বমোট 15টি করে বেড, এবং বাসটির নিচের অংশে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিট। এছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে কিন্তু করা হয়েছে কালারফুল এবং চেইন LED লাইটিং ডেকোরেশন পাশাপাশি ব্লু লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। বাসটির সিলিংয়ে লাইটিং ডেকোরেশনটি কিন্তু বেশ আকর্ষণ করতে পারে যাত্রীদেরকে। পাশাপাশি প্রতিটি বেডের সাইডেও কিন্তু লাইটিং ডেকোরেশনটি বেশ আকর্ষণীয়ভাবে করানো হয়েছে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য বাসটিতে কিন্তু সবগুলো স্লাইডিং বেডের ব্যবহার করা হয়েছে। সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে। পাশাপাশি প্রতিটি সিঙ্গেল বেডেও কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ সিঙ্গেল বেডগুলোতে যাতে একজন যাত্রী বেশ কমফোর্টেবল ফিল করে জার্নিটি উপভোগ করতে পারে।
প্রতিটি লেদারের বেডের উপর কিন্তু ব্যবহার করা হয়েছে চাদরের ব্যবহার এবং আপার লেভেলের বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে। ধারণা করা যায় লং টার্ম জার্নি করার ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না। প্রতিটি বেডের সামনে কোনো প্রকার বাংকারের ব্যবহার করা হয়নি, যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি বাসটিতে। পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ এবং ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্টের ব্যবহার। বাসটি কোনো বেডের সাথে ব্যবহার করা হয়নি এলইডি ল্যাম্পের ব্যবহার। প্রতিটি বেডের সাথে কিন্তু ব্ল্যাঙ্কেট এবং পিলোর ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসটির প্রতিটি বেডের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার। বেডগুলোর মতন প্রতিটি সিটও বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবলি ফিল করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া। বেডগুলোর মতন প্রতিটি সিটও বেশ বড় এবং আরামদায়ক। বিজনেস ক্লাস সিটগুলো নিয়ে আহামরি কোনো কিছু বলার নেই, কারণ বিজনেস ক্লাস সিটগুলো এমনিতেই অনেকটা বড় এবং আরামদায়ক মানের হয়ে থাকে। প্রতিটি বিজনেস ক্লাস সিটের সাথে রয়েছে কিন্তু লেগ রেস্টের ব্যবহার। এছাড়া প্রতিটি বেডগুলোর মতন সিটগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি নেক ফিলোর ব্যবহার। পাশাপাশি রয়েছে সিট ও লেগ রেস্ট ফোন অল্প সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিবে। যদি যাত্রীরা এই সিটগুলোতে বসে অধিক সময় জার্নি করে তবে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি। আর্টিফিশিয়াল লেদারের এই সিটগুলো লং টাইম জার্নি করার ক্ষেত্রে যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস পা মেলিয়ে বসার জন্য। এছাড়া প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে এবং চার্জিং প্লাগের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউজ অ্যাভিজের জন্য হ্যান্ডবারের সুবিধা, পাশাপাশি চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগ এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের সুবিধা পা মেলিয়ে বসার জন্য। এছাড়া প্রতিটি বেড ও সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। এছাড়া মার্সিডিজ বেঞ্জের এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে রেফ্রিজারেটরের ব্যবহার। মার্সিডিজ বেঞ্জের এই বাসটি বর্তমানে যমুনা লাইন পরিবহনের হয়ে ঢাকা জয়পুরহাট হিলি রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি যা রাখে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে কিন্তু বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই নতুন বাসটিতে। বর্তমানে বেশ নামি দামি অপারেটরগুলো কিন্তু তাদের বহরে এই নতুন মডেলের চেসিসগুলোর বাস যুক্ত করে চলেছে, যেখানে উল্লেখযোগ্য হানিফ এন্টারপ্রাইজ এবং এনা ট্রান্সপোর্টও এই মডেলের বাস তাদের বহরে যুক্ত করেছে বর্তমানে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার স্লিপার কিংবা বিজনেস ক্লাস বাস এই মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়নি আমাদের দেশে। র্যানকন মোটরস পাশাপাশি বিসমিল্লাহ অটোমোবাইলস এবং তৌহিদ এন্টারপ্রাইজের হাত ধরে কিন্তু বাংলাদেশে সর্বপ্রথমবারের মতো মার্সিডিজ বেঞ্জের এই নতুন চেসিসটির উপর সুট ক্লাস বাস নির্মাণ করা হয়েছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই বিসমিল্লাহ অটোমোবাইলস কর্তৃপক্ষ, পাশাপাশি তৌহিদ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে আমাকে দেশের ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে অথবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।